হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা মোস্ট অনলি আমাদের বড়দের তো ভালো লাগে, কিন্তু বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে একটা কেকের রেসিপি। এটা হচ্ছে একটা কেকের রেসিপি। কেকটির নাম হলো ম্যাঙ্গো কেক। বাজারে এখন চলতে ফিরতে তোমরা সবাই দেখবে, এখন আমের সিজন, হিমসাগর চলে গেল, বাজারে নানা রকম আম দেখা যাচ্ছে। কখনো ল্যাংড়া, কখনো ফজলি বা গোলাপ খাস, নানা রকম আম বাজারে দেখতেই পাচ্ছি। তো এই আম দিয়ে কেননা বাড়িতে একটু ম্যাঙ্গো কেক বানানো যাক। দোকান থেকে তো আমরা প্রায় কিনে খাই, সেটা তো ঠিকই আছে, কিন্তু বাড়িতে বানানোর মজা একটা আলাদা। একটু খাটনি হয় বটে, কিন্তু বানালে পরে কন্টিনিউটি অনেকটা পাওয়া যায়। আর প্লাস কয়েকদিন রেখেও তোমরা খেতে পারবে। ছোটো ছোটো বাচ্চা থাকলে ওদের তো টিফিনে, স্কুলে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সময় এইগুলি দেওয়া যেতেই পারে টিফিন হিসাবে। চলো ম্যাঙ্গো কেকের রেসিপিটা যে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে উপকরণ কি কি লাগবে সেটা বলে দিই। উপকরণ লাগবে গিয়ে হচ্ছে ডিমের কুসুম 3টি, দুধ 3 টেবিল স্পুন, সাদা তেল 2 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 40 গ্রাম, ময়দা 40 গ্রাম, ডিমের সাদা অংশ কেটে 3টে, চিনি 65 গ্রাম, ভ্যানিলা হুইপ ক্রিমের জন্য লাগবে হুইপ ক্রিম 460 মিলিলিটার, চিনি 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 চামচ। সাজানোর জন্যে লাগবে 2টো বড় বড় আম। এবার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি কী করে তোমরা বানাবে। প্রথমেই যেটা কেক বানাতে আমাদের লাগে হচ্ছে গিয়ে ওভেনটা প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেক তৈরি করার জন্যে যেই টিনটা আমরা ব্যবহার করব সেটার মধ্যে একটু গ্রিস করে নিতে হবে। সেটা বাটার হতে পারে বা সাদা তেল হতে পারে। গ্রিস করে নিয়ে ওপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে দেবে। এইবার একটা পাত্রে ডিমের কুসুম, সাদা তেল, দুধ, কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আস্তে আস্তে ময়দা যোগ করে ফেটাতে হবে ভালোক্ষণ, যতক্ষণ না একটা ব্যাটার তৈরি হয়। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো রকম লাম্প বা কোনো কিছু ডেলা কিছু থাকবে না। অন্য একটা পাত্রে ডিমের সাদা অংশ, চিনি একসঙ্গে নিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা না একটা মিশ্রণে আসে। এবার এই মিশ্রণটা আর একটা যে আগে মিশ্রণটা বানিয়েছি সেটার সাথে ভালো করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ। এই মিশ্রণটি কেক টিনে ঢেলে দিতে হবে। এবার বেকিং ট্রেতে জল দিয়ে তার উপরে এই কেক টিনটি বসিয়ে বেক করে নিতে হবে প্রায় 1 ঘন্টা। এর মাঝখানে একবার একটা টুথপিক বা যাই হোক না পাড়াতে নাইফ দিয়ে একটু চেখে নিতে হবে যে কেকটা ভালো করে বেক হয়েছে কিনা। এবার 1 ঘন্টা পরে কেকটা নামিয়ে নিয়ে একটা ক্লিন র্যাপে মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ। এইবার এদিকে কিছু কাজ আছে, সেই কাজগুলি ছেড়ে নিই। ইতিমধ্যেই হুইপ ক্রিমের জন্য সব উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে হুইপ ক্রিম যেটা আমরা বানিয়েছি সেটা। আমের খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে। একটা আমকে বড় 6টা টুকরো করে কেটে রেখে দেবো। আর একটা আম থেকে পাতলা পাতলা যত স্লাইসটা বার করা যায়, পাতলা পাতলা সেই যতটা বার করা সম্ভব ততটা বার করে নেব। স্লাইসগুলি বের করে এবার কেকটা ফ্রিজ থেকে বার করে নিতে হবে। ক্লিন র্যাপটা কেক থেকে ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিয়ে আড়াআড়িভাবে কেকটা 3টে সমান ভাগে কেটে নিতে হবে। এবার একটা কেকের স্লাইসের গায়ে হুইপ ক্রিম পাতলা আস্তরণ দিয়ে তার উপর দিয়ে আমের পাতলা স্লাইসটা সাজিয়ে দিতে হবে। তার উপর দিয়ে আরেকটু খানিকটা হুইপ ক্রিম দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে করতে করতে 3টে লেয়ার তৈরি করতে হবে ক্রিম ও কেক আর ম্যাঙ্গো স্লাইসের। তৈরি করে নিয়ে বানানো হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক। ক্রিম যখন দেবে সেটা কিন্তু খুব মোটা একটা ঠিক লেয়ার দেবে না, অল্প যেটা কেকটাকে মুড়ে রাখা যায় সেরকমই একটা লেয়ারে দেবে। তার উপর দিয়ে এইভাবে ক্রিম, ম্যাঙ্গো আর কেক স্লাইস 3টে থাকে তৈরি হয়ে যাবে। এবার উপর দিয়ে সারানোর জন্য ছোটো ছোটো আমের টুকরো কিছু একটু কেটে রাখলে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। একটু ঝামেলা আছে, কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, সত্যি বলছি দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না, বরং খেতে আরও ভালো হবে। স্যাটিসফাই তো তুমি হবেই, যেহেতু নিজে বানিয়েছো, বাচ্চাদের দিও, নিজেরাও খেও। বানিয়ে দেখো একবার, খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আমার ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।